দীঘায় এসে সমুদ্রে স্নান করা এবং আশেপাশে জায়গা উপভোগ করার আনন্দ তো আমরা সবাই নেব, কিন্তু তার সাথে সাথে যদি আমাদের সমুদ্রের কাছাকাছি একটা ভালো হোটেল পেয়ে যাই এবং যেটা খুব ভালোভাবে ডেকোরেশন করা থাকে, যদি এরকম হোটেলের সন্ধান পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়। তাই দেরি না করে আমরা সরাসরি বেরিয়ে পড়বো একটা ভালো হোটেলের সন্ধানে, যেটা সমুদ্রের থেকে খুবই কাছাকাছি হবে এবং তার রুমটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যেটা অনেকটাই ক্লিন। এইটাই জিনিসটার জন্যই আমরা দীঘাতে ছুটে আসি একটা ভালো হোটেলের সন্ধানে। তাহলে চলো দেরি না করে। হে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য আরও একটা ভালো এবং আরও একটা স্পেশাল হোটেলের ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা খুবই ভালো এবং এর যে প্রাইসগুলো আছে পুরোটাই ডিটেলসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা একটু স্কিপ করবে না এবং পুরো ভিডিও কন্টিনিউ করবে, যেটা সমুদ্রের কাছাকাছি একটা ভালো বাজেটের মধ্যে তোমরা পুরো বাজেটটা কমপ্লিট। তো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি সোনার বাংলাতে, যেটা খুবই একটা জনপ্রিয় হোটেল ওল্ড দীঘার মধ্যে। এবং হোটেলটার ভেতরে যাবো এবং রিসেপশনে তো পুরোটাই দেখাবো। তার আগে আমি চাইছি যে রুমগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করে নিতে, তারপরে রিসেপশনে এসে অবশ্যই কথা বলবো। এই যে সোনার বাংলাতে যে সিঁড়িতে ওঠার পরে এই যে এই প্ল্যান্টগুলো লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ, খুবই একটা সুন্দর একটা প্ল্যান্ট পেয়ে যাবে। এবং ওখান থেকে যাওয়ার পরে আমরা রুমের দিকে এগোবো, যেটা স্টার্টিংয়ে তোমরা দেখতে পাবে 101 নম্বর। এবং আপনারা পুরোটাই সিসিটিভি ক্যামেরার মধ্যে থাকবেন, তার কোনো রকম সমস্যা নেই। এই যে ডেকোরেশনটা শুধু দেখে নাও, যে খুবই সুন্দর সঙ্গে করা আছে। আমি তোমাদের কাছে একটু এখন আমি যে রুমটা দেখে নেবো সেটা হচ্ছে 104 নম্বর রুম। 104 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করছি। আরে ইয়ার, জাস্ট একটা সোফা দেখো কতটা সুন্দর, একদম একেবারে সেক্সি একটা সোফা তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে একটা এলইডি টিভি এবং একটা টি টেবিল। টি টেবিলটা খুবই সুন্দর। টি টেবিলটাকে দেখে প্রায় আমার বাড়ির যে টি টেবিলটা না, সেম টু সেম। এবং এখানে একটা দেখো কত মাপ, বড় মাপের একটা আলমারি, তার সাথে দেখতে পাচ্ছ একটা বড় মাপের আয়না আছে। এবং হোটেলটার যে ডেকোরেশন করা আছে না, খুবই সুন্দরভাবে। এবং এসি রুম। এই রুমের যে ভাড়া সেটাও বলবো, তার আগে বেডটা দেখো। তোমরা হয়তো অনেকেই বলো যে দাদা বেড দেখাচ্ছ না, বেড দেখাচ্ছ না, বেডটা দেখো, বেডটা দেখো। বেডটা আমি অবশ্যই দেখাচ্ছি। এবং বেডটা খুবই একটা সুন্দর একটা বেড। আর এর যে বেডশিটটা আছে না, আমাকে সবার থেকে অ্যাট্রাকটিভ যেটা লাগছে, আমাকে এই বেডটা লাগছে। বেডটা ব্যাপক একটা অ্যাট্রাকটিভ বার করছে পুরো, মানে বেডটা এতটাই শাইনিং দিচ্ছে যে কল্পনার বাইরে, এতটাই সুন্দর বেডটা। এটাই দুজন যদি ফ্যামিলি আসো, তারা তিনজন বাচ্চা থাকলে ও কোনো অসুবিধা হবে না। অনেকটাই বড় বেড, তোমরা নিজেরা দেখে নাও, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা বড় মাপের একটা বেড। একটা অনেকটাই একটা বড় মাপের তোমরা একটা বেড পেয়ে যাবে, খুবই ভালো এবং খুবই তোমাদের কমফোর্টেবল ফিল হবে বেডটার ভিতরে। এবং একটা পাখা আছে, এসি তো দেখালাম। এখান থেকে একটা বড় মাপের একটা দেখো জানলা, যেখান থেকে যদি খুলে দাও সমুদ্রে একটা সুন্দর একটা হাওয়া বাতাস যাবে। কাকুর ভাড়াটা কত বললে? এসি 2000। তাহলে এর ভাড়া হচ্ছে, এসি হলে 2000 পাবে, নন এসি হলে এর ভাড়া 1500 টাকার ভিতরে পেয়ে যাবে। এবং দেখো বাথরুমটা অনেকটাই বড়। বাথরুমটা গিজারের ব্যবস্থা আছে। জিএসটি কি আলাদা করে কোনো চার্জ করতে হবে না, কোনো চার্জ নেই। জিএসটি চার্জ, গিজার চার্জ করে নিতে। অনেক হোটেলে বলে গিজারের জন্য 50 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে। হ্যাঁ, গিজারের জন্য। এবং দেখো বাথরুমটা অনেকটাই বড় একটা বাথরুম, খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাকে তো বেডটা সবার থেকে বেশি যেটা সুন্দর লাগছে, বেডটা খুবই সুন্দর। এই যে ওই রুমটা থেকে বেরালাম, ওই রুমটা থেকে বেরোনোর পরে অন্য একটা রুমে চলে এসেছি আমরা। এই রুমের নম্বরটা হচ্ছে 102। এটা খুবই একটা সুন্দর এবং হাওয়া বাতাস খুবই। আর এর বেডটা দেখো অনেকটাই বড়, এটা ডবল বেড পেয়ে যাবে তোমরা এখানে। পুরো ফ্যামিলি যদি তোমরা আসো, তোমাদের কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম অসুবিধা হবে না। কেন এখানে একটা এটা বেড পাচ্ছ, দেখতে পাচ্ছ কতটা একটা বড় মাপের বেড। তোমরা দেখো অনেকটাই একটা বড় মাপের বেড পাবে, শুধু একটা বেড নয়। তোমার আমি বললাম যে তোমাদেরকে ডবল বেড পাবে, তাই দেখো এখানেও একটা বেড তোমরা পেয়ে যাচ্ছ, দুটো বড় মাপের বেড পাবে। এটার ভাড়া কত আছে? 2500 টাকা। এটা 2500 টাকা ভাড়া। এবং সিজনের সময় তো একটু একটু হয়তো উঠাপড়া করতেই পারে, সিজনের সময় একটু একটু উঠা। এসি নিলে 3000, এসি বাদ দিলে 2500 টাকা। কিন্তু রুমটা অনেকটাই বড় এবং সোফা আছে একটা, এবং এর সাথে একটা এলইডি টিভি আছে। এবং যে কালার কম্বিনেশনটা করা আছে না, ওটা খুবই সুন্দর কালার। একটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এবং যে লাইটের যে ডেকোরেশনগুলো করা আছে ওগুলো অসাধারণ সুন্দর প্রতিটা। এবং এখান থেকে যে একটা ভিউ তোমরা দেখতে পাবে, যে একটা সুন্দর একটা বাতাস চলছে এবং কতটা সুন্দরের সঙ্গে একটা সাজানো আছে দেখতে পাচ্ছ। ডেকোরেশনগুলো যে পাশের যে ডেকোরেশনগুলো পাবে না, খুবই একটা সুন্দর একটা ডেকোরেশন পেয়ে যাবে,
খুবই একটা সুন্দর মাপের, এবং এর যে বেডটা আছে না, বেডটা অসাধারণ লাগছে আমাকে। তো খুবই মানে প্রতিটা বেডের যদি কথা বলি খুবই সুন্দর। এবং এখানে তো একটা বড় মাপের আয়না তোমরা দেখেই নিলে, এখানে অনেকটাই বড় মাপের একটা আয়না দেখতে পাচ্ছ, এবং একটা টি টেবিলও দেখতে পাচ্ছ তোমরা এখানে। টি টেবিলে পরে চলো বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা এখানে প্রতিটা তোমাদের জিনিস রাখতে হবে, পয়সা থেকে শুরু করে তোমাদের যা যা রাখার ইচ্ছা তোমরা এখানে রাখতে পারো। এবং এখানে ডাস্টবিন আছে, যেটা তোমাদের ময়লা হওয়ার কোনো কারণই নেই। এবং এর যে বাথরুমটা আছে সেটা মনে হচ্ছে একটা রুমের মতন পুরো বাথরুমটা। দেখতে পাচ্ছ বাথরুমটা কতটা বড়, কতটা স্পেস নিয়ে আছে। বাথরুমটা অনেকটাই বড় স্পেস নিয়ে আছে, অনেকটাই বড় একটা তোমরা এখানে বাথরুম পেয়ে যাবে। মানে প্রতিটা যদি রুমের কথা বলি, আর এখান থেকে হোটেলটা কতক্ষণ লাগে মানে সমুদ্র হেঁটে, পায়ে হেঁটে 2 মিনিট। হ্যাঁ, পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। এবং বাস স্ট্যান্ডে নামলে তোমাদেরকে টোটোও করতে হবে না, অটো করার কোনো কিছু করার দরকার নেই। তোমরা সামান্য পায়ে হাঁটা পথে কিছুক্ষণ আসার পরেই তোমরা পেয়ে যাবে এই হোটেলটা। কিছুক্ষণ এলেই তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো সোনার বাংলা, সোনার বাংলা যদি তোমরা জিজ্ঞেস করো যে কোনো লোককে তোমরা জিজ্ঞেস করলে বলে দিবে। যদি তোমরা না পাও তাহলে হয়তো টোটোওয়ালাকে জিজ্ঞেস করবে, কিংবা আমি যে ডিসক্রিপশনে যে নাম্বারটা দিয়ে দেবো না, তোমরা যদি সেই নাম্বারে কল করো তাহলে তোমরা অবশ্যই এনাদের যে দেখুন এই যে ম্যানেজার আছে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে পুরো ডিটেলসটাই পেয়ে যাবে। তাহলে তোমাদেরকে টোটো অটো করে ওখানে এক্সট্রা পয়সা দিয়ে যাওয়ার, বেশি দূরে যাওয়ার কোনো দরকার নেই। আমি যেগুলো সমুদ্রের কাছাকাছি হোটেল সেই সব হোটেলগুলো দেখাচ্ছি। এবং এই হোটেলে এখন তো প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে, রুম খালি প্রায় নেই। এবং এখানে টোটাল রুম কটা আছে কাকু? 16টা রুম আছে। একই সিস্টেমে দেখতে পাচ্ছ 16খানা যে রুম আছে, একই সিস্টেম, একই, তাই তো? সব যেগুলো সিঙ্গেল বেড সেগুলো 2000 টাকা করে পড়ছে। হ্যাঁ, 1500 টাকা বলো না, 1500। হ্যাঁ, সিঙ্গেলগুলো 1500 টাকা করে পড়ছে, এবং ডবলগুলো 3000 টাকা করে পড়ছে। 2500 3000 এরকম করে পড়ছে। একটু একটু ডিসকাউন্ট তো অবশ্যই আছে, সেটা সবার ক্ষেত্রেই হয়। যেটা ডেকোরেশনটা শুধু দেখো, জাস্ট ওয়াও ডেকোরেশন। আর অন্য কোনো কথা তোমাদের মুখ থেকে কথা বেরোবে না ডেকোরেশনটা দেখার পরে। জাস্ট ওয়াও, এর যে লুকটা আছে, আমি একটু একটু করে নিচে থেকে নামাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট ওয়াও, অসাধারণ লুক। এবং পুরো ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তাহলে আমি আপনাদেরকে আজকে সোনার বাংলার যে হোটেলের ভিডিও রিভিউটা দিলাম, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এবং আপনারা অবশ্যই আসবেন, আমি চাইবো যে আপনারা আসুন। এবং যেগুলো সে সস্তা এবং ভালো ভালো সেফটি ফিল হোটেল সবার থেকে। কিন্তু আপনারা হয়তো জানেন যে দীঘাতে অনেক কিছুই ফ্রড হয় বা অনেক কিছুই আপনারা বলেন, যে জাস্ট ওই জন্যই করা যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়, আর আপনারা প্রতিটা ইনফরমেশন যাতে পেয়ে যান সেই জন্যই করা। আজকে যে ইনফরমেশন দিলাম আপনাদের কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই জানাবেন। একটা করে কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। এবং যদি কোনো আপনাদের হেল্প লাগে বা কোনো কিছুই লাগে, আপনারা অবশ্যই কল করবেন, যে আমার নাম্বারও দেবেন দেওয়া থাকে। আমি এমন নয় যে নাম্বারটা আমার দিই না, যে জাস্ট ভিডিও করছে, কারণ আমি এখানকার ছেলে তো, তাই আমি চাই যে আপনারা সেফটি ফিল করুন সবসময়। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।